ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে 16টি তাজা প্রাণ ঝরে গেল, এই 16টি তাজা প্রাণকে হত্যা করেছে সরকার এবং রাষ্ট্র। হ্যাঁ, সরকার এবং রাষ্ট্র ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই 16টি তাজা প্রাণকে ধ্বংস করেছে। সোমবার ভোর 4:30টার দিকে রড বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। সরকার কি তাদেরকে ট্রাকে উঠতে বলছিল? উত্তরবঙ্গের দিকে যাওয়া সরকার কি তাদেরকে এভাবে যেতে বলছিল? রডের উপর বসে সরকার তো আইন করেছে ট্রাকে ওঠা যাবে না। যাত্রীরা রডের নিচে চাপা পড়ে। আপনারা দেখাতে পারেন, আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা পারেনি হয়েছে। আপনারাও। পুলিশ বলছে কিন্তু আমি চালক বলবো ঘুমিয়ে পড়ার সরকার ঘটনা এবং ঘটে থাকতে রাষ্ট্র পারে। 16টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে, 16টি পরিবারকে ধ্বংস করেছে। কিভাবে? অনুন্নত রোড ব্যবস্থা, এদেশের রাস্তাগুলো আধুনিকায়ন করা হয়নি। তারপর হচ্ছে অদক্ষ চালক এবং ড্রাইভার। অদক্ষ চালক এবং ড্রাইভারের কারণে আজকে 16টি তাজা প্রাণ ঝরে গিয়েছে। এখন আপনি বলেন, এগুলো দেখভাল করে কে? সরকার, রাষ্ট্র এগুলো দেখভাল করে। কাদের টাকায় দেখভাল করে? জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকায়। ওই যে কুলি মারা গিয়েছে, ওই যে 16টা হকার শ্রমিক মারা গিয়েছে, এদের ট্যাক্স এবং ভ্যাটের টাকায় দেশ চলে, সরকার চলে। এজন্য অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, ফিটনেস বিহীন গাড়ি, তারপরে হচ্ছে আপনার মাদকাসক্ত ড্রাইভার, তারপরে পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, ড্রাইভিং লাইসেন্স বলেন বা ফাস্ট ট্র্যাকের লাইসেন্স বলেন, এগুলো না থাকার কারণে, তারপরে হচ্ছে আপনার জনসচেতনতা না থাকার কারণে সরকার এবং রাষ্ট্রের উচিত ছিল পর্যাপ্ত জনসচেতনতা তৈরি করা, যেটা সরকার করতে পারেনি। পাশাপাশি সরকারের উচিত ছিল এ সকল মাদকাসক্ত নেশাগ্রস্ত ড্রাইভারকে বয়কট করা। পাশাপাশি এই সকল শ্রমিক এবং হকাররা, এরা তো 2টা টাকা বাঁচানোর জন্য গাড়িতে উঠবেই, পিকআপে উঠবে, কেউ ট্রাকে উঠবে, লরিতে উঠবে। কিন্তু আপনার হাইওয়ে পুলিশ কি করছে? হাইওয়ে পুলিশ কি ঘোড়ার ঘাস খাচ্ছে? এতগুলো রাস্তা পার হয়ে আসলো, হাইওয়ে পুলিশ কেন তাদেরকে নামালো না? তারা তো জানে এটা অন্যায় ভাবে তারা ট্রাকে উঠেছে, একটি লোড ভর্তি ট্রাকে তারা অবৈধভাবে মানুষ নিয়ে যাচ্ছে। এটা তো হাইওয়ে পুলিশের জানার কথা ছিল। তাহলে হাইওয়ে পুলিশ কেন তাদেরকে নামিয়ে নিল না? এখন বলবেন জনগণ আইন যদি অমান্য করে ওঠে তাহলে আপনি কি করবেন? আরে জনগণ তো আইন অমান্য করবেই, তার জন্যই তো প্রশাসন। জনগণ আইন অমান্য করবে, এই জন্য তো প্রশাসন, এই জন্য তো পুলিশ, নাহলে তো পুলিশ লাগতো না। তো তারা তো অন্যায় করবে 2 টাকা বাঁচানোর জন্য। তো আপনি কেন তাদেরকে নামিয়ে নিলেন না? কেন আপনি তাদেরকে ওই রড ভর্তি ট্রাকে যেতে দিলেন? এটা আপনার এই দায়ভার রাষ্ট্র এবং সরকারকে নিতে হবে। পাশাপাশি এই যে অতিরিক্ত লোড, এই যে অতিরিক্ত ট্রাক বোঝাই লোড করে নিয়ে যাচ্ছে, এটা একটা অন্যায়। হাইওয়ে পুলিশ যারা রোড সেফটির কাজে নিয়োজিত, যেখানে চেকপোস্ট রয়েছে, তাদের উচিত ছিল সেখানে কি পরিমাণ মালামাল রয়েছে এটা পরীক্ষা করা, যেটা হাইওয়ে পুলিশ করেনি। পাশাপাশি এই যে ভাড়া, ভাড়া, এই যে ঈদের সময় 800 টাকার ভাড়া 1600, তারপরে হচ্ছে 1000 টাকার ভাড়া 2000 টাকা, তারপরে আপনার হচ্ছে 600 টাকার ভাড়া 1200 টাকা, এই যে দ্বিগুণ ভাড়া, এই বাড়তি ভাড়া দিয়ে মানুষের ঈদ যাত্রায় বাড়ি আসাটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। সরকারের উচিত ছিল ঈদ যাত্রায় অন্তত 800 টাকার ভাড়াকে 600 টাকায় নিয়ে আসা, 1000 টাকার ভাড়াকে 700 টাকায় নিয়ে আসা, সাশ্রয় মূল্যে জনগণ অর্থাৎ সাধারণ মানুষ যাতে বাসায় ফিরতে পারে সেই ব্যবস্থা করা, যেটা সরকার করতে পারেনি। এর জন্য রাষ্ট্র এবং সরকার হত্যা করেছে। রাষ্ট্র এবং সরকার 16টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে। রাষ্ট্র এবং সরকার এই 16টি পরিবারকে ধ্বংস করেছে। এই দায়ভার রাষ্ট্র এবং সরকারকেই নিতে হবে। রাষ্ট্র এবং সরকারকেই নিতে হবে, কারণ জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় এ দেশ চালায় হচ্ছে রাষ্ট্র এবং সরকার। এবং এই 16টি তাজা প্রাণ যে আজকে ঝরে গেল, একটাবার চিন্তা করে দেখুন, এখানে সম্পূর্ণ রাষ্ট্র এবং সরকারের গাফিলতি রয়েছে। আমি যেটা আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে দেখিয়ে দিলাম, রাষ্ট্র এবং সরকার হত্যা করেছে, 16টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে।